গাইস আসসালামু আলাইকুম। আবার সময় এসেছে ডায়মন্ড নষ্ট করার। ডায়মন্ড আমরা নষ্ট করব কোথায়? আমরা বুইয়া পাসে নষ্ট করব। গাইস দেখো, বুইয়া পাস মোটামুটি ভাবে তোমরা সবাই দেখেছো। বুইয়া পাসের বান্ডেলটা, মানে এই যে বান্ডেলটা, এই বান্ডেলটা কেন এই বান্ডেল, এটা আমার একটা বড় প্রশ্ন। এবং তাছাড়া বুইয়া পাসের মধ্যে অনেক ধরনের রিওয়ার্ড সিস্টেম রেখেছে ওরা, যেমন এটা যে কি জিনিস আমি এখনো বুঝতে পারি নাই। বাট এরপরে আরো আছে ভাই, এখানেই শেষ না। মানে বুইয়া পাসে অ্যাকচুয়ালি কি ঘটছে আমি এবার কনফিউশনের মধ্যে আছি যে ভাই কি রে কাহিনী কি, বুইয়া পাসে কি হইতাছে। ইভেন ভাই বোমটা ফাটলে অক্টোপাস ভাইসা উঠে, মানে এটা পুরা জাপানিজ স্টাইলে এই জায়গায় তুলে দিছে, যেটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে এটা তো কমেন্ট সেকশনে জানাবা তোমরা। এন্ড এরপরে গাইস দেখো ব্যাকপ্যাকটা, ভাই রে ভাই এই ব্যাকপ্যাক আমি ভাই কনফিউশনে ছিলাম যে কি রে ভাই এই ব্যাকপ্যাকটা এটা কেমন ব্যাকপ্যাক। পরে দেখি ভাই এটাও জাপানিজ একটা তোমার ওই যে স্কুইড সামথিং ওইটাকে রিজেম্বল করে ব্যাকপ্যাকটা দিছে। এন্ড মোটামুটি আজকের বুইয়া পাসের মেইন বান্ডেল হচ্ছে এইটা, হচ্ছে মেল বান্ডেল, এবং এটাই বুইয়া পাসের মেইন বান্ডেল। এগুলো সবগুলো নিতে হবে। কিন্তু ভাই যখন বুইয়া পাসের মধ্যে আসছি আইসা দেই ভাই যে এই ড্রেসটা এটা আমার কাছে নাই, এটা জানি কোন সিজনের ইলাইট পাসে ফেরত দিয়েছিল। ও বাই দ্য ওয়ে অনেক কথা বলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ কাব্য, আমি আছি ইটস কাব্য তোমাদের সাথে, আর তোমরা দেখতেছো ইটস কাব্য ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিও হবে ভাই সুপার ডুপার মজাদার একটা ভিডিও, কারণ আজকে আমরা মাথা নষ্ট করে ডায়মন্ড নষ্ট করব। কিন্তু তার আগে এই জায়গায় লিডার বোর্ড দেখা যায় কিনা এটা 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 দেখতে পারলে ভালো হইতো। বাট গাইজ আমি তো জানি না দেখা যায় কিনা, সো এটা ফ্যাক্ট না। আমাদের কাছে মোটামুটি 30,000 ডায়মন্ড আছে, আর আমাদের টার্গেট হচ্ছে এই যে বান্ডেলটা, এই বান্ডেলটা সামহাউ ম্যানেজ করা, বের করা। 30,000 ডায়মন্ডের সম্ভব হবে কিনা আমি জানি না, বাট এটা একটা রিস্কি কাজ। ফার্স্টে আমাদেরকে এলিট পাস কিনতে হবে, এন্ড আমরা মোটামুটি ভাবে 719 ডায়মন্ড নিয়ে লাইট পাস ম্যাক্সিমাম যত আমরা করে ফেলবো। এন্ড গাইজ এটা 29 বার হইলো যে আমি ব্যাক টু ব্যাক, সরি এটা ইলাইট পাস না, এটা বুইয়া পাস, আমি ব্যাক টু ব্যাক 29 বার বুইয়া পাস কিনলাম। এটা কেমন লাগছে তোমাদের কাছে আমি জানি না, বাট আমার কাছে জিনিসটা খুবই ফালতু লাগছে ভাই। কারণ ইলাইট পাস যখন ছিল ওই একটা ব্যাপার ছিল, ওইটা নাই, আর কোনো কিছুর মধ্যে কোনো ব্যাপার নাই। আর এখান থেকে গোল নেওয়া ছাড়া উপায় নাই। সো গাইজ আমরা গোল নিয়েছি, সবকিছু ক্লেম করে ফেলেছি। ইলাইট পাসের যে বান্ডেলটা, ওই বান্ডেলটা আমাদেরকে এখন ইকুইপ করতে হবে। এটার মধ্যে ঢুকে না কেন ভাই? হ্যালো কি রে, ভল্টের মধ্যে ঢুকবে, একবারে ঢুকবে, তাড়াতাড়ি ঢুকবে, কি কাহিনী করে ভাই বুঝলাম না। ওকে গাইস, সো দিস ইজ দ্য বান্ডেল অফ দ্য ইলাইট পাস। ইলাইট পাসের বান্ডেলকে তোমরা পার্সোনালি 10-এর মধ্যে কত দিবা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওর চোখটা কেমন জানি ভাই উল্টা পাল্টা ঘুরতেছে। আর এইখানে এসে যদি ওরে দেখি গাইস, বাই দ্য 23,640 স্কোর আছে। স্কোর তোমাদের কাছে পছন্দসই কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। বাই দ্য ওয়ে ওই উঠতাছে এই জায়গায়, কেন জানি উঠতাছে ভাই, আমি জানি না কেন উঠতাছে, বাট উঠতাছে। তো গাইস এখন আমাদের মেইন কাজ এটা বের করা, এই যে দিস ওয়ান, এই জিনিসটা, এটাকে বের করতে যে বিশাল একটা প্যারা খাইতে হবে। এখানে ডায়মন্ডের প্যারা লাগবে কত দেখো, এক লেভেল বাড়াইলে 20টা করে ডায়মন্ড যায়। আমরা ম্যাক্সিমাম যত লেভেল বাড়ানো পসিবল আমরা তত লেভেলই বাড়াবো। আর এটা বাড়াইতে গেলে 6,000 ডায়মন্ড খরচ হয়, যেটা মোটামুটি এর আগের বারও তোমরা দেখেছো। এবং তাতে 229টা বক্স, 299টা বক্স পাওয়া যায় ভাই। এখন আমার কোশ্চেন, 299টা বক্স পাওয়ার পরে আমি কি সবচেয়ে রেয়ার ড্রেসটা বাইর করতে পারবো? ওই চলো আমরা 5,980 ডায়মন্ড এটাতে ট্রাই না করলে তো আমরা বলতে পারবো না, তাই না? এন্ড এই বান্ডেল ভাই এটা যেমন রেয়ার, এর ফিমেল বান্ডেলটাও রেয়ার। সো গাইজ এই বান্ডেলের উপরে একটা লোভ আছে আমার, ওটা থাকা খুবই স্বাভাবিক। বাট আমরা 6,000 খরচ করেছি, আর 6,000 খরচ করব করে এটাকে একবারে 6 কত হচ্ছে ভাই, 12,000 ডায়মন্ড খরচ করে 12,000 ডায়মন্ডের বক্স একবারে ওপেন করব, জাস্ট এই ডুমসডে রাইডার বান্ডেল পাওয়ার জন্য ভাই। এরপরে যদি না পাই, ফ্রি ফায়ারে কি বলতে মন চাই তোমরা রাইট নাও আমাদের এখানে কতটা আমাদের ইয়ে আছে দেখো। আমরা 114টা টোকেন কিনেছি। আগের সিজনে 1600 ছিল, তার এক সিজন আগেও 1600 ছিল। এরকম ভাই ভালো পরিমাণে আমাদের কাছে গুড অ্যামাউন্ট ছিল, তাই না? ব্যাজেসে এখন আছে 160, আর আমরা ব্যাজেস কিনে রাখছি অলরেডি অনেকগুলা, 598টা ব্যাচ কিনে রাখছি আমরা। এন্ড গাইস চলো 598টা ব্যাচ কিনা ভাই আই ফিমেল বান্ডেল দিছে, বুঝো আমারে দেন একটা মেল বান্ডেল দিছে। এই মেল বান্ডেলটা মনে আমার কাছে আগেই ছিল, বাট ভাই আই ফিমেল বান্ডেল দিছে। বেয়াদবের ঘরের বেয়াদব কিছু কইতাম না ভাই, আমি ফিমেল বান্ডেল নিতাম না ভাই।
গাইজ আমি কই ফিমেল বান্ডেল দিছে, মেল বান্ডেল এটা আমার কাছে ছিল না, না ছিল আমি বুঝতে পারতেছি না, বাট এই বান্ডেলটাও দিয়া দিছে, বাট আমার তো লাগবে মেল বান্ডেল বেটা, আমি ফিমেল বান্ডেল লয় কিনতাম। তো গাইজ এইখানে আমরা আরেকবার কষ্ট করব, আরো 12,000 আগে কিনবো না, আগে আমরা না 12,000ই কিনি ভাই, ওই নিবেই ভাই, ফ্রি ফায়ারের ডায়মন্ড ভাই ওই খাবেই। তো 24,000 ডায়মন্ড খরচ হচ্ছে জাস্ট এই বান্ডেলটা নিতে। সো গাইজ চলো আমরা ডায়মন্ড খরচ করেছি, আমার কাছে 30,000 ডায়মন্ড ছিল, এখন আছে 5,464টা। ভাই আমি বিশাল হতাশ হয়ে যাব, বিশাল হতাশ হয়ে যাব যদি না ভাই এই বান্ডেল। তার আগে এদিকে যে ইভেন্টগুলো ছিল ইভেন্টগুলো কমপ্লিট করা আছে, কারণ আমি যেহেতু ডায়মন্ড নষ্ট করতে বসছি, কখন যে সব কয়টা ভাই নষ্ট করে ফেলবো আমি জানি না। ওকে, লেজেন্ডারি মুনলাইট এস এটা আছে, মিডনাইট নাকেল ফিস্ট এটাও বের করা হয়েছে, মুনলাইট শ্যাডোস এর এখানে কিছু একটা ছিল, এটা তো ভাই ভিডিও দেখে কাজ নাই, ডেইলি এখানে মোবাইলে কি ডিআরএস ইভেন্ট ইন দ্য ডার্ক, আচ্ছা এইখানে আমার রিওয়ার্ড পাওয়ার কিছু নাই, যা পাইছি তা পাইছি। তো গাইজ এই ইভেন্ট আমার মনে হয় কমপ্লিট করা আছে, আর অল্প কয়টা বাকি আছে, ডেইলি টাস্ক কমপ্লিট করেছি না করেছি। ওকে গাইজ, সো 525 হইছে, 600টা হইলে এই গ্লোয়ালটা পাবো, যেটা আমাদের জন্য একটা ভালো জিনিস, বাট ওটা ফ্রিতে পাবো, ওখানে ডায়মন্ড লাগবে না। এদিকে কোথাও ডায়মন্ড লাগবে, আমরা একবার চেক করি। ফ্যাশনের মধ্যে আমাদের কাছে না সবগুলোই আছে ফ্যাশনের মধ্যে। দেন যদি আমরা একটু কালেকশনে যাই, এটা ফিমেল বান্ডেল লাগবে না, মেল বান্ডেল সবগুলোই আছে, চোখের এগুলা সবগুলাই আছে, প্যান্ট আছে, জুতা আছে, অ্যান্ড এই সাইডে বান্ডেলটাও আছে। ওকে গাইস, সো সবগুলো মোটামুটি ঠিকভাবে আছে। ব্যাকপ্যাক নেওয়া আছে, ওয়েপন নেওয়া, এটা নেওয়া, এখান থেকে গ্লোয়াল নেওয়া, এভরিথিং সবকিছু পুরো স্টোর নেওয়া আছে। সো ডায়মন্ড নিয়ে আমাদের প্যারা হওয়া উচিত না। আমরা গাইস চলো যে ডায়মন্ড 598টা বক্স আমার জন্য ভাই দোয়া করো তোমরা। হ্যাঁ আমি ভাই বেশি কিছু যাই না, ফ্রি ফায়ার খাওয়াবো ভাই। ফ্রি ফায়ারের বাচ্চা, আল্লাহ ভাই আমি কি পরিমাণ ডায়মন্ড না এই সিজনে আমি আর বাদ দিব না। যে কয়টা ইভেন্টের যে কয়টা আমার ডায়মন্ড বাকি আছে ভাই মারতাম ভাই। 5,400 হবে, 5,600 তো নাই, 5,400 পসিবল। চলো 5,400 করি আমরা, 5,440টা ডায়মন্ড দিয়ে ভাই করি। আই হাই 272টা বক্স। এবার যদি ফ্রি ফায়ার না দেয় ভাই আমি পুরা আল্লাহ ফ্রি ফায়ারের উপর ঠাড়া পড়বো। গাইজ আমি বলি তোমাদেরকে, আই এম রিয়েলি সরি, আমার দ্বারা সম্ভব না ভাই। 30,000 ডায়মন্ড ছিল, 30,000 ডায়মন্ড খেলাইছি। তেরি ভাই মেজাজ খুব খারাপ হইতেছে, বাট গাইজ যাই হোক আমরা এলিট পাসের এই বান্ডেলটা নিয়ে ইনশাল্লাহ কালকে একটা বড় সড়ো 20-25 কিলের গেম প্লে নিয়ে আসবো। আর যেহেতু পাই নাই 30,000 ডায়মন্ড খরচ করেও পাই নাই, বাট আবার যদি ডায়মন্ড টপ আপ আসে বা করি তাহলে গাইজ আমরা আরেকবার ট্রাই করব। এটা মানে এই সিজনে আমার টার্গেট যে এতগুলা ডায়মন্ড যখন খরচ করেই ফেলাইছি ওই বান্ডেলটা সামাও নিয়ে নেওয়ার। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকলো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এন্ড আই এম ইটস কাব্বো এন্ড ইট ওয়াজ নাইস স্টেইং উইথ ইউ গাইজ, বাট আমার দ্বারা নেওয়া পসিবল না ভাই এই পেইন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের দিন। ইটস কাব্বো গ্যাং এন্ড গুড নাইট মামুর বেটারা। এন্ড ফ্রি ফায়ার তোর মায়ের বাপ বেদব।